বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য শুধু বন ও বন্যপ্রাণীর জন্যই বিখ্যাত নয়, এটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য অন্যতম বাসস্থানও। এখানে বসবাস করে ত্রিপুরা জনগোষ্ঠী, যারা যুগ যুগ ধরে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করছে। কিন্তু সময়ের পরিবর্তনে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। একসময় ত্রিপুরারা জুম চাষ করত, যা ছিল তাদের প্রধান জীবিকা। পাহাড়ের ডালে চাষাবাদ করে ধান, মরিচ, আদা, হলুদ বিভিন্ন ফসল ফলাত। কিন্তু সরকারি নিয়মের কারণে এখন এই জুম চাষ নিষিদ্ধ হয়ে গেছে। ফলে ত্রিপুরারা বাধ্য হয়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে। তাদের আরেকটি ঐতিহ্যবাহী কাজ ছিল বাঁশ ও বেত দিয়ে চাটাই, ঝুড়ি ও গৃহস্থলীর সামগ্রী তৈরি করা। কিন্তু বন উজাড় ও বনে আগুন লাগার কারণে এখন এই বাস আল্লাহ তুমি করতে কেনছো? এই বাস করতে কেনছো? কিনে আনছো না? কত করে নেয়? 50 টাকা করে ভাই কান্দি। 50 টাকা কান্দি? 50 টাকা এক কান্দি হলে কটা সাত হয়? হয় 8-10 হয়, কোনো 7টাও হয়। খুব ঠিক আছে, যে আনতে পারে আর কি। আমরা তো বেশি পাই না বাস। যারা কান্দি বেশি আনতে পারে হ্যাঁ বাস আনতে পারে হ্যাঁ বেশি হয়। আমি আর 13-14টা বাড়া বেশি পাই না। ফাড়ে বাসটাই তাহলে ভাই এখন পাওয়া যায়, জল সাদি বাস পাওয়া যায়। তোমরা দেববর্মা এটা এই যে শ্বাস বানাই এটা কেমনি শিখলে? হাত খাটিয়ে দাদা আগে আমার পরিচিত পূর্বপুরুষ থেকে আমার দাদা, আমার বাবা থেকে আমার দাদা, বাবা থেকে দাদা থেকে দাদা বাবা শিখছে, বাবা থেকে আমি শিখলাম, ওই থেকে পূর্বপুরুষ থেকে আমি। ওইটা তোমরা পূর্বপুরুষ থেকে এই ব্যবসা? এটা কোনো আমরা নতুন ফ্যাসিলিটি, আমরা হাত খাটিয়ে। তো তোমরা এটার পাশাপাশি জমিনেও কাজ করো দেখি? সবকে শিখা, সবকে দেখা দিকা কেউ না, আমার সবাই মানে পূর্বপুরুষ থেকে এটা শিখা হয়। মূল পেশা হইলো ছাদ বানানি, বাসনার দিকে তোমরা জমিনে কাজ করতে যায় না? কিটা তাদের আগের মতো বাস পাওয়া যায় না, ফলে এই পেশাটিও হারিয়ে যেতে বসেছে। একসময় ত্রিপুরারা নিজ হাতে তাঁত বুনে কাপড় তৈরি করত এবং তা পরিধান করত, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে। এখন বেশিরভাগ তরুণ তরুণী আধুনিক পোশাক পরছে এবং ঐতিহ্যবাহী তাঁত বোনা প্রায় বন্ধ হয়ে গেছে। ত্রিপুরাদের খাবারও রয়েছে একটি বিশেষত্ব। গাছের লতা পাতা ও শিকড় আতপ চালের সঙ্গে গুঁড়ো করে এক ধরনের ছোট ছোট রুটি বানিয়ে রোদে শুকিয়ে রাখে। এই শুকনো রুটি গুঁড়ো করে রান্না করা ভাতের সাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে একটি পাত্রের মধ্যে ঢেকে দেয়। কয়েকদিন পর ওই পাত্রের মধ্যে একটা বুদবুদ শব্দ হয়। মেহমান বা যে কোনো অনুষ্ঠানে এই পানি দিয়ে থাকে। এই পানি না দিলে মেহমানদারি যেন পূর্ণতা পায় না। অবশ্য এই প্রচলন আধুনিক ছেলে মেয়েদের মধ্যে কম। প্রজন্ম আর আগের মতো ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী নয়, তারা চাকরি বা অন্য পেশায় যুক্ত হচ্ছে, ফলে পুরো ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাহলে এই ঐতিহ্য রক্ষা করা কি তাদের সম্ভব? এই প্রশ্নের উত্তর সহজ নয়, তবে যদি আমরা তাদের সংস্কৃতি সংরক্ষণের জন্য সচেতন হই, তাহলে হয়তো কিছুটা হলেও তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্ভব হবে।